বাজেট ঘোষণার পর বাজারে দাম বাড়ার শঙ্কা থাকলেও রাজধানীর কাঁচা বাজারে এখনও তার কোনো প্রভাব পড়েনি। ব্রয়লার মুরগি, ডিম, মাছ ও সবজির বাজার রয়েছে অনেকটাই স্থিতিশীল। বরং ঈদুল আজহার আগের তুলনায় কমেছে ব্রয়লার মুরগি ও বেশ কয়েকটি সবজির দাম। ব্যবসায়ীদের দাবি, এসব পণ্যের ওপর নতুন কোনো কর বা শুল্ক আরোপ না হওয়ায় বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকার মধ্যে। অধিকাংশ সবজির দাম রয়েছে ৫০ থেকে ৮০ টাকার ঘরে। বাজারে মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝেও। তরকারির দাম মোটামুটি সহনশীল পর্যায়ে আছে, কমই আছে। মোটামুটি ঈদের পর থেকে কাঁচা তরকারির বাজার একটু নিম্নমুখী। মাছের বাজারেও রয়েছে একই চিত্র। পাঙ্গাস, তেলাপিয়া, রুই, মৃগেল সহ অধিকাংশ মাছের দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩৩ টাকা, রুই ২৬০ থেকে ৩৫০ টাকা এবং মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকায়। এছাড়া দেশি ট্যাংরা, পাবদা, কই, শিং, শোল ও টাকি মাছের দামেও বড় কোনো পরিবর্তন নেই। তবে ব্যতিক্রম চিংড়ি। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি কিনতে গুনতে হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ইলিশ মাছের দাম বেশি, চিংড়ি মাছের দাম বেশি, এই যে কোরাল মাছের দাম বেশি, সব মাছের একটু একটু দাম বেশি। আগে তো মনে করেন ১৫০০ টাকা ৪-৫ দিন খাওয়ান যেতে, এখন ১৫০০ টাকা ২ দিন খাই। কোরাল মাছ নিয়েছে আপনার কেজি ১০০০ করে নিয়েছে। ইলিশ মাছ নিয়েছে আপনার একটু বড়, বলে চাঁদপুরের মাছ, ২৩০০ করে কেজি। ন্যাচারালি আপনার যানবাহনের মান বেড়ে যাচ্ছে। ওরা যখন মাছগুলো নিয়ে আসছে তখন তার খরচটাও বেড়ে যাচ্ছে। তো মাছের খরচ বেড়ে যাচ্ছে, অন্যান্য জায়গার খরচ, আপনার সবজি, ডাল সব কিছুর দাম বেড়ে যাচ্ছে একইভাবে। তেলের দাম বাড়ার সাথে। তবে বাজার স্থিতিশীল থাকলেও বিক্রেতারা বলছেন ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, ফলে প্রত্যাশার তুলনায় বেচাকেনাও কম হচ্ছে। তাদের মতে ঈদের পর মানুষের ক্রয় ক্ষমতা ও চাহিদা কিছুটা কমে যাওয়ায় বাজারে সেই প্রভাব পড়েছে। গত সপ্তাহ ছিল ভেন্ডি ৩০, পটল ৩০, সিজিঙ্গা ৩০, বেগুন ছিল ৬০, এখনও ৬০, ছড়া ছিল ৬০, এখনও ৬০, উস্তা ছিল ৪০, এখন ৫০, কাঁকরোল ছিল ৬০, এখন ৫০, পেঁপে ছিল ৪০, এখন ৩০, বরবটি ৫০ ছিল, এখন ৮৫ আছে। জি আলহামদুলিল্লাহ, অনেক নাগালের ভিতরে আছে কাস্টমারের, কিন্তু কাস্টমার খাইতেছে না, দাম কমলে খায় না। বাজেট পরবর্তী সময়ে নিত্যপণ্যের বাজারে যখন বড় কোনো অস্থিরতা নেই, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। তবে এই স্থিতিশীলতা কতদিন ধরে রাখা যায়, সেটি এখন বাজার সংশ্লিষ্টদের বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।